আলহামদুলিল্লাহ আমরা ইসলামিক মিশনারি স্কুল করেছি। আমাদের মিশনের মধ্যে একটা আছে যে আমরা গরিব মেধাবী ছাত্রদের অর্ধবেতনে বা ফ্রিতে পড়াবো। এখানে এসে মনটা এত ভালো লাগছে যে এখানকার পরিবেশ বা এখানকার যে একটা ডিসটেন্স যেখানে রোড থেকে, তো খুবই ভালো এবং খুবই মনোদায়ক জায়গা, যে মন বসে যাবে এমন একটা জায়গা। এবং আমি আরও কিছু জিজ্ঞেস করতে চাই, ভালো লাগছে আরও জিজ্ঞাসা করার, মানে আমার জিজ্ঞাসা জাগছে শোনার জন্যে। তো এই যে আপনাদের স্যার মানে অ্যাডমিশনের বিষয়টা, যে সবাই চায় যে আমাদের বাচ্চা কাচ্চা যেন ভবিষ্যৎটা তাদের উজ্জ্বল হোক, ব্রাইট হোক, তাদের জন্য তারা কঠোর পরিশ্রম করে প্যারেন্টসগুলো। তো এখান থেকে আপনারা কি প্রোভাইড করছেন সেই সব বাচ্চাদের জন্য যাদের প্যারেন্টসগুলো একটু হয়তো অর্থে কম হয়ে যাচ্ছে, বা তারা ভয় পাচ্ছে যে ইংলিশ মিডিয়ামে পড়াতে গেলে হয়তো অনেক টাকার প্রয়োজন আছে, অনেক অর্থের প্রয়োজন আছে। তো এই জিনিসটা জানতে চাই। এবং বহু বাচ্চা খ্রিস্টান মিশনারি স্কুল এবং ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে চলে যাচ্ছে ব্যাপক হারে, সেখানে ইসলামিক কোনো পরিবেশ পাচ্ছে না। সেজন্য আমার মনে হয়েছে যে আমাদের এমন একটা মিশন হওয়া দরকার। আমার যখন বাচ্চাদেরকে আমি স্কুলে ভর্তি করাবো, তখন আমার মনে আসলো যে আমি তাহলে আমার বাচ্চাদেরকে কোথায় পড়াবো। এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান হওয়া দরকার যেখানে ইংলিশ মিডিয়ামে জাগতিক শিক্ষা, অ্যাকাডেমিক, ওয়ার্ল্ডলি অ্যাকাডেমিক সাবজেক্টসগুলো ইংলিশ মিডিয়ামে পড়বে বাচ্চা, তার সাথে সাথে ইসলামিক শিক্ষাটা পাবে। সেজন্যই আমি এই মিশনটাকে প্রতিষ্ঠা করলাম বা ভিত্তি রাখলাম। এই মিশনটার ইংলিশ মিডিয়াম, আমরা আরেকটা প্রশ্ন আপনি করেছেন, ইংলিশ মিডিয়ামে কেন পড়বে বাচ্চারা বা ইংলিশ মিডিয়ামের প্রয়োজনীয়তা কেন? এটা দেখেন, আমরা সবাই জানি যে বাচ্চারা উজ্জ্বল ভবিষ্যতের জন্য পরবর্তীতে নিট, AIEEE বা যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ফার্মাসি বা যে কোনো প্রফেশনাল কোর্স, ল, যা কিছুই পড়তে চাইবে বাচ্চা, তাকে তখন ইংলিশেই পড়তে হচ্ছে। এমনকি ফিজিক্স অনার্স, কেমিস্ট্রি অনার্স, যে কোনো ভালো কিছু যখন ভবিষ্যতে করতে চাইছে ওকে তখন ইংলিশেই করতে হচ্ছে, বেশিরভাগটাই আমরা দেখতে পাচ্ছি। সেজন্য আমার মনে হয়েছে যে, এবং কেন্দ্রীয় সিলেবাস তাকে ফলো করতে হচ্ছে। নিট পরীক্ষা দিতে গেলে CBSE বা নিট, NCERT সিলেবাস, ন্যাশনাল কাউন্সিল ফর NCERT সিলেবাস ফলো করতে হচ্ছে। তো আমার মনে হয়েছে কেন্দ্রীয় সিলেবাসটা যেহেতু ফলো করতে হচ্ছে, সেন্ট্রাল সিলেবাসটা যেহেতু ফলো করতে হচ্ছে, ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের সুবিধা হবে পরবর্তীতে, যেহেতু ভার্সনগুলো ভালো কিছু করতে গেলে, প্রফেশনাল কোর্স পড়তে গেলে ইংলিশেই পড়তে হচ্ছে। তাহলে আমরা কেন না একটা এমন ব্যবস্থা করি যে বাচ্চারা আমাদের শুরু থেকেই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করার সুযোগ পাবে। এটাই আমার মনে হয়েছে। তো এই দায়িত্বটা আপনারা কতটুকু নেন, এবং ক্লাস ওয়াইজ আপনাদের কতগুলো ক্লাস আছে, এবং অ্যাডমিশনের বিষয়ে আর একটু সময় আমাদেরকে দেন। আলহামদুলিল্লাহ, আমরা 3 বছরে আমাদের বাচ্চারা ক্লাস 7 পর্যন্ত উত্তীর্ণ হয়েছে। ধাপে ধাপে প্রতি বছর একটি করে ক্লাস অ্যাড হয়। সেখানে আমাদের ইচ্ছা আছে আগামী দিনে আমরা এই স্কুলটাকে ক্লাস 10 পর্যন্ত বা ক্লাস 12 পর্যন্ত আমরা প্ল্যানিংয়ে রেখেছি যে এটা স্কুলটাকে ধাপে ধাপে 10 পর্যন্ত করব বা 12 পর্যন্ত করব। আমি বলতে চাই যে আমরা এই মিশনের একটা ভিশন হচ্ছে যে আমরা গরিব মেধাবী বাচ্চাদের অর্ধবেতন বা ফ্রিতে পড়াবো, যদি সে আমাদের অ্যাডমিশন টেস্ট কোয়ালিফাই করে। আমরা যাচাই বাছাই করে যদি সত্যি মানে কারের কেউ গরিব ঘরের বাচ্চা মেধাবী হয়, তাকে আমরা ফ্রি প্রোভাইড করব পড়াশোনা, থাকা খাওয়া সব ফ্রি পড়ানো যাবে। সেটা আমাদের সিস্টেমের মধ্যে আছে আলহামদুলিল্লাহ। আর সবথেকে বড় কথা যেটা বলতে চাই যে বাংলা মিডিয়ামে খরচা কম বা অন্যান্য মিডিয়ামে খরচা কম, ইংলিশ মিডিয়ামে খরচা বেশি, এই কথাটা খ্রিস্টান মিশনারি স্কুলগুলো এবং শহরের যেগুলা কমার্শিয়াল স্কুল সেগুলার জন্য আমরা মিশন করেছি। মিশনের উদ্দেশ্যই হচ্ছে যে আমরা যত কম খরচায় বা ন্যূনতম যেটা প্রয়োজন বাংলা মিডিয়ামের খরচায় আমরা ইংলিশ মিডিয়ামের সিলেবাসে পড়াই দেব। সেটাই আমাদের মিশনের একটা ভিশন আছে, লক্ষ্য উদ্দেশ্য আছে। আপনারা কতজন টিচার আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের এখন আপাতত 10 জন টিচার আছে। তার মধ্যে কিছু টিচার আজকে অ্যাবসেন্ট আছে। তারা যেহেতু আজকে এই রমজান মাসের ছুটি হয়ে যাচ্ছে, তো কিছু টিচার অ্যাবসেন্ট আছে। ওরা আবার মানে 20 দিনের জন্য এখন স্কুল ছুটি যাচ্ছে, মিশন ছুটি যাচ্ছে। 20 দিন পরে যখন আবার ঈদের পরে স্কুল খুলবে তখন টিচার আবার সব অ্যাভেলেবেল হবে। এখানে স্টুডেন্ট কতজন আছে এখন? আপাতত স্টুডেন্ট মোটামুটি 132। আবাসিক স্টুডেন্ট মাত্র 30-32 জন আছে,
আমরা নতুন সেশনের মার্চে যেহেতু এটা চলছে, নতুন বাচ্চা ভর্তি হয় মার্চে ইংলিশ মিডিয়ামে, সেজন্য আমরা অ্যাডমিশনের জন্য প্রচার একটু করে চালাচ্ছি। তো আশা করছি আমরা আমাদের প্রচারের মাধ্যমে আমরা 20 জন ছেলে এবং 20 জন মেয়ে অ্যাডমিশন নিতে পারবো হোস্টেলে। আর ডে স্কলার আমাদের গাড়ি চলে, তো 3টে আমাদের স্কুল ভেহিকেল চলে 3টা রুটে। তো সেখান থেকেও আমরা 15-20 জন বাচ্চা বা অ্যাডমিশন নিতে পারবো, সেটা সময় সাপেক্ষ। অ্যাডমিশন ফি একটু আগেই বললাম যে আমরা বাংলা মিডিয়ামের যেরকম অ্যাডমিশন ফিস সেরকমই রেখেছি, খুব বেশি রাখিনি, যাতে আমাদের গ্রাম বাংলার মধ্যবিত্ত আর্থিকভাবে যারা সচ্ছল না তারাও পড়ানোর সুযোগ পায়, সেগুলো আমরা রেখেছি। যেমন অ্যাডমিশন ফিস এখানে যদি কেউ এমনি ভর্তি হতে চায় তো 2000 টাকা আমরা রেখেছি, যারা মানে ভেহিকেলস বা হোস্টেলের কোনো সুবিধা নেবে না, এবং যারা ভেহিকেলসের সুবিধা নেবে তাদেরকে আমরা 5000 টাকা রেখেছি। হোস্টেলে যারা ভর্তি হবে তাদের আমরা 10,000 টাকা অ্যাডমিশন ফিস রেখেছি। ওটাতেও আমরা 3টা ক্যাটেগরি করেছি। ওখানে ডিক্লারেশন দিতে হবে, যদি কেউ ওর থেকে কম ফিস দিতে চায় আমরা ভর্তি নিব, তবে ওখানে ডিক্লারেশন দিতে হবে যে ও আর্থিকভাবে দুর্বল আছে, এবং ও সত্যায়িত করার জন্য ওর গ্রামের বা ওর এলাকার 2 জন সাক্ষী দেবে যে ও সত্যিকারে দুর্বল আছে আর্থিকভাবে, তাহলে ওকে পুরো ফিস ওর অনেকটাই মাফ করে দেওয়া হবে, ছাড় দেওয়া হবে। অসুস্থতার কারণে যদি কেউ বাচ্চা অসুস্থ হয়ে যায় তো আমরা প্রাথমিকভাবে গ্রামে যারা আরএমপি বা এমনি প্রাথমিক মেডিকেল কোনো কোর্স করা আছে সেরকম একটা ডাক্তার আছে, সেই ডাক্তার এসে আমাদের এখানে ভিজিট করে, দেখে এবং ওষুধপত্র দেয়। তারপরে ওই ডাক্তার যদি দেখে যে না প্রয়োজন আছে যে ওকে হসপিটালাইজড করতে হবে বা নার্সিংহোমে নিয়ে যেতে হবে, তখন আমরা গার্জিয়ানকে খবর দিই এবং আমাদের স্কুল গাড়িতে করেই তাকে নিয়ে যাওয়া হয়, চিকিৎসা করানো হয়। প্রাথমিক চিকিৎসা আমরা প্রোভাইড করি। তো যদি মানে কোনো ক্ষেত্রে তাদের বাড়িতে যাওয়া হয় তো ওই এবার বাচ্চারা যদি বাড়ি চলে যায়, ক্লাস মিস হলো, দেখা গেল ওর অসুখ বা ওর শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে ওকে ছুটি নিতে হলো, বাচ্চা পড়াশোনা থেকে ক্লাস থেকে বঞ্চিত হলো কিছুদিনের জন্যে, তাহলে আমরা রেমিডিয়াল টিচিং দিই বা তাকে আলাদাভাবে একটু নার্সিং করি তার। আচ্ছা, যেটা আমরা প্রায় মোটামুটি অনেক মিশনে যেটা অভিযোগ দেখি যে জলের ব্যবস্থা, তো আপনাদের জলের ব্যবস্থাটা কেমন? আলহামদুলিল্লাহ, জলের এখানে সাবমার্সিবল আছে, ট্যাঙ্কি 2টা ট্যাঙ্কি ফুল থাকে, একটা টয়লেট বাথরুমে ওয়াশরুমে যাওয়ার জন্য সেখানে একটা ট্যাঙ্কি লাগানো আছে, আর অজুখানার জন্য গোসলখানার জন্য আরেক জায়গায় ট্যাঙ্কি লাগানো আছে। এটা লাস্ট বলে দিই, আপনি অনেক কথাই তো বললেন, শেষ করে দেন। তো চেয়ারম্যান সাহেব অনেক ধন্যবাদ আপনাকে, অনেকগুলো কথা আমরা বুঝতে পারলাম, শুনতে পারলাম এবং অবজার্ভ করতে পারলাম যে শিক্ষার যে নিড বা রিকোয়ারমেন্ট সেইটা হয়তো এই মিশনে এসে মানে অনেকেরই পূরণ হবে, এবং যারা ভয় করছে যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাবো আমার অত অর্থ নেই, তো জাযাকাল্লাহ আপনার ভালো করুক। আপনি মানে এত ভালো করে বললেন এবং বোঝালেন যে যাদের অর্থ কম তারাও এখানে এসে খুব ভালোভাবে স্বল্প খরচে ভালো শিক্ষা অর্জন করতে পারবে। আমি আপনার কাছে মানে অনুরোধ করতে চাই বা রিকোয়েস্ট করতে চাই যে আপনার মুখ থেকে তো শুনলাম, একটু বাচ্চাদেরকে আমি ক্লাসগুলো মানে ক্লাসরুমগুলো ভিজিট করতে চাইছি, এবং টিচারগুলো তো ইন্ট্রোডিউস হবে ওখানে, হ্যাঁ ক্লাস ওয়াইজ তো ইন্ট্রোডিউস হবে কি না, তো ওনাকে একটু ফ্রি করে দিতে হবে। তো ওনার কাছে আমি একটু রিকোয়েস্ট করতে চাই যে আমরা আপনাদের স্টুডেন্টের কাছে একটু মানে তাদের সঙ্গে একটু ডিসকাস করতে চাই এবং তাদের রুমগুলো বা তাদের ক্লাসরুমগুলো ভিজিট করতে চাই। অবশ্যই আপনি ক্লাসরুমে যান, আপনারা যাবেন, দেখবেন, বাচ্চাদের সাথে কথোপকথন করেন, টিচারদের সাথে কথা বলেন, তারপরে আপনাকে কোনো অসুবিধা নেই, আপনি দেখতে পারেন। জি, জাযাকাল্লাহ। এখানে মানে যেগুলা টিচার উনি যেটা বললেন, টিচার যেগুলো প্রেজেন্ট আছেন এই টিচারগণ এবং ইনাদের ইন্ট্রোডিউস করানো হবে ক্লাসরুমে ক্লাস ওয়াইজ, কারণ এখানে অনেক সময় লেগে গেল, তো আমরা একটু ক্লাসরুমে যাই এবং বাচ্চাদের কাছ থেকে আমরা জিজ্ঞাসাবাদ করি।